হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে থেকে আমাদের চ্যানেলে নিয়মিত ক্লাস স্টার্ট হচ্ছে। এখন আপাতত আমি তোমাদের ইংলিশ এবং জিকে এই দুটো ক্লাস করাবো, মানে একদিন ইংলিশ এবং একদিন জিকে, এইভাবে ক্লাস আসবে প্রতিদিন সন্ধ্যা 6টার সময়, ঠিক আছে? আর হ্যাঁ, এই ক্লাসগুলো যারা একদম বিগিনার লেভেলে আছো, যারা জাস্ট স্টার্ট করেছো প্রিপারেশন নেওয়া চাকরি পরীক্ষার জন্য, তাদের জন্য কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ একদম বেসিক থেকে আমি স্টার্ট করব, একদম বেসিক থেকে, ঠিক আছে? তো চলো দেরি না করে শুরু করা যাক। তো আজকে আমরা ইংরেজি একদম ছোটবেলা থেকে আমরা শিখছি সেই আর্টিকেল নিয়ে আলোচনা করব। শিখেছি, ভুলে গেছি, বা প্রচুর আমাদের মধ্যে কনফিউশন রয়েছে। কেননা আমি তোমাদের ধরিয়ে দেবো, অনেকে ভুল শিখেছো। আর্টিকেলের যে নিয়মগুলো রয়েছে আজকে আমরা পুরো কভার করে দেব, এবং আশা করছি এই ক্লাসটা হওয়ার পর তোমাদের কোনো রকম কনফিউশন থাকবে না আর্টিকেল নিয়ে, ঠিক আছে? এবং তার সাথে সাথে আমরা কিন্তু প্র্যাকটিস করব। কি প্র্যাকটিস করব? এই যে এরর হয় না, এই যে আমরা নিচে লিখেছি এরর কারেকশন, এই বইটা থেকে আমরা প্র্যাকটিস করব। আরিহান পাবলিকেশনের জেনারেল ইংলিশ, এই বইটা থেকে আমরা তোমাদের প্র্যাকটিস করাবো, ঠিক আছে? তো এখান থেকে যেরকম যেরকম আছে আমরা একদম টপিক ধরে ধরে প্র্যাকটিস করব। ওকে, আগে আমরা বেসিক যে নিয়মগুলো আছে, রুলসগুলো আছে, সেগুলো কিন্তু আমাদের জানতে হবে আগে, তাই না? তো চলো আর দেরি না করে শুরু করা যাক, অনেকক্ষণ কথা বললাম। আচ্ছা, প্রথমত আর্টিকেলস শুনে মনে হয় খুবই সোজা জিনিস, কিন্তু আমরা কনফিউজ হয়ে যাই। ছোটবেলা থেকে শিখছি, কনফিউজ হয়ে যাচ্ছি, ভুলে যাচ্ছি। দেখো, প্রথমত এই যে আর্টিকেল, এই আর্টিকেলের কিন্তু দুটো ভাগ রয়েছে। আমরা এ এন দা তিনটেকেই আর্টিকেল ভাবি, কিন্তু এর দুটো ভাগ রয়েছে। কি? এ এন, এই দুটোকে বলা হয় ইনডেফিনাইট আর্টিকেল। আচ্ছা, একটা কথা বলে দিই, যে যদি তোমাদের এই মানে লেখাগুলো বুঝতে না পারো, তোমরা যে ভিডিও কোয়ালিটি সেটা একটু বাড়িয়ে নাও সেটিংয়ে গিয়ে, অ্যাটলিস্ট 720 পিক্সেল তো অন্তত করো, ঠিক আছে? 720 পিক্সেল করে নাও, দেখো পরিষ্কার লেখাগুলো আসবে, ঠিক আছে? আচ্ছা, তো ইনডেফিনাইট আর্টিকেল যার মধ্যে পড়ছে তোমার এ এবং এন, আর ডেফিনাইট আর্টিকেল যেটার মধ্যে পড়ছে দা, ঠিক আছে? এইটুকু ক্লিয়ার? আচ্ছা, এইবার এ এন দা মানে আর্টিকেলের যে আমরা নিয়ম শিখবো, সেক্ষেত্রে আমাদের জানতে হবে ভাওয়েল নিয়ে। কি ভাওয়েল? ভাওয়েল হচ্ছে ইংরেজিতে আমাদের এরকম 5টা কিন্তু ভাওয়েল রয়েছে। কি কি ভাওয়েল রয়েছে? এ, ই, আই, ও, ইউ, এই 5টা কিন্তু ভাওয়েল। তুমি যে কোনো লেটার উচ্চারণ করো না, সেখানে তোমাদের এই 5টার মধ্যে কোনো না কোনোটা উচ্চারণ হবে। বি উচ্চারণ করতে গিয়ে ই উচ্চারণ হবে, আই তারপরে সি উচ্চারণ করতে গিয়ে ই উচ্চারণ হবে, তাই না? বাংলায় যেমন স্বরবর্ণ, ঠিক তেমনি বলতে পারো ইংরেজিতে ভাওয়েল, ঠিক আছে? তাহলে এই 5টা লেটারকে বলে ভাওয়েল। বাকি 21টা লেটারকে কি বলে ইংরেজির? সেটাকে বলে কনসোনেন্ট, ঠিক আছে? ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, তাহলে এবার আমরা কি করব, দেখো নিয়মগুলো আমরা একটু জেনে নিই। মাত্র 4টে নিয়ম তোমাকে মাথায় রাখতে হবে। কোনো ওয়ার্ড এর উচ্চারণ যদি ভাওয়েল দিয়ে শুরু হয়, ভালো করে বুঝবে। আমরা ছোটবেলা থেকে শিখেছি কি, যে অনেকেই শিখেছে এরকম, যে ভাওয়েলের আগে এন বসে, কনসোনেন্টের আগে এ বসে। এমনটা নয়, আমরা এখানে ভুল শিখেছি। কোনো ওয়ার্ডের উচ্চারণ যদি ভাওয়েল দিয়ে শুরু হয়, ভাওয়েল দিয়ে যদি উচ্চারণ শুরু হয়, ভাওয়েল দিয়ে তোমার ওয়ার্ডটা শুরু হচ্ছে তা নয়, সেই ওয়ার্ডের উচ্চারণটা ভাওয়েল দিয়ে স্টার্ট হবে, তাহলেই তোমার সেখানে কিন্তু অ্যান বসবে। আমি তোমাদের উদাহরণের মাধ্যমে বোঝাবো। তারপরে দেখো রয়েছে কোনো ওয়ার্ডের উচ্চারণ যদি কনসোনেন্ট দিয়ে শুরু হয়, আবারও বলছি উচ্চারণ, ওয়ার্ডটা যাই দিয়ে স্টার্ট হোক না কেন, ওয়ার্ডের যে উচ্চারণটা, যে প্রোনাউন্সিয়েশনটা, সেটা যেন কনসোনেন্টের মতো হয়, দিয়ে শুরু হয় যেন, তাহলে তবে সেখানে এ বসে, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এইবার কোনো ওয়ার্ডের উচ্চারণ যদি ইউ দিয়ে শুরু হয়, ইউ কি? ইউ একটা ভাওয়েল। আমি একটু আগে তোমাদের বললাম যে কোনো ওয়ার্ডের উচ্চারণ যদি ভাওয়েল দিয়ে স্টার্ট হয়, তার আগে অ্যান বসে, কিন্তু এক্সেপশন কিছু রয়েছে, ব্যতিক্রম রয়েছে। কি? সেটা হচ্ছে ইউ। মানে কোনো ওয়ার্ডের উচ্চারণ যদি ইউ দিয়ে শুরু হয়, তার আগে অ্যান না হয়ে এ বসবে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে এইটা গেল। আচ্ছা, আর একটা নিয়ম কি রয়েছে? কোনো ওয়ার্ডের উচ্চারণ ওয়া দিয়ে যদি স্টার্ট হয়, যেমন ওয়ান, ওয়া দিয়ে স্টার্ট হচ্ছে না, এবার এখানেও তুমি বলবে ওয়ান, মানে ও দিয়ে স্টার্ট হচ্ছে, ও তো একটা ভাওয়েল, তাহলে ওর আগে তো কি হবে? অ্যান হবে না, সেক্ষেত্রেও কিন্তু তোমাদের এ হবে। তাহলে এই যে এই দুটো, এগুলো কিন্তু ব্যতিক্রমী নিয়ম। এই দুটো নিয়ম তোমাকে মনে রাখতে হবে। ক্লিয়ার? আশা করছি ক্লিয়ার হয়েছে। ওকে, যেমন তার আগে তোমাদের দাঁড় নিয়মটা একটু বলে দিই। তো এ তো গেল এ এন এর নিয়ম। তাহলে দায়ের নিয়ম কি? দায়ের নিয়ম হলো
কোনো কিছু মানে যদি নির্দিষ্ট করে বলা হয় পৃথিবীতে যেটা একটাই, যেমন ধরো ধর্মগ্রন্থ বাইবেল বা তোমার যে কোনো ধর্মগ্রন্থের নামের আগে যে কোনো, যেটা পৃথিবীতে একটা, ঠিক আছে, তো কোনো বাসের নামের আগে, ট্রেনের নামের আগে, ঠিক আছে, যেটা বিশেষভাবে রয়েছে বা নির্দিষ্ট করে যদি বোঝানো হয় কাউকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু দা বসে। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। আমরা যত প্র্যাকটিস করবো তত আরো ভালো বুঝতে পারবো। ওকে, এবার আমরা একটু প্র্যাকটিস করি। ঠিক আছে, দেখো প্রথম আজকে ক্লাস, ঠিক আছে, তোমরা আগে নিয়মটা ভালো করে বুঝে নাও, তারপরে প্র্যাকটিস করতে হতে সব আমাদের কাছে ইজি হয়ে যাবে। দেখো তোমাদের আমি কি বলেছিলাম, আমব্রেলা। আমব্রেলার আগে কি বসার কথা তোমাদের কথা মতো? আমব্রেলার আগে আমব্রেলা, আমব্রেলা কি বসবে বলো, তোমরা অ্যান্সার বলো। আমব্রেলা কি বসবে? দেখো আমব্রেলার আগে কিন্তু এখানে কি বসবে বলো তো? অ্যান বসবে, অ্যান বসবে, অ্যান। এবার এই জায়গাটাতে অনেকে কনফিউজ হয়ে যেতে পারো, অনেকে যারা বুঝতে পারছো না আর কি, যে এই একটু আগেই তো তুমি বললে দাদা যে ইউ এর মতো যদি উচ্চারণ মানে ইউ যদি হয় তাহলে তার আগে কি বসে? এ বসে, তাই না? আমি কি বলেছি? কোনো ওয়ার্ড যদি উচ্চারণটা মানে ওয়ার্ডের প্রথমে যাই থাকুক না, যে লেটারই থাকুক না কেন, তার উচ্চারণটা যদি ইউ এর মতো শুরু হয় তাহলে সেখানে বসবে এ। এখানে কি তাই আছে? আমব্রেলা ইউ এর মতো কি উচ্চারণ হচ্ছে? সামনে ইউ আছে, কিন্তু আমি প্রোনাউন্সিয়েশনটা কিভাবে স্টার্ট করছি? আমব্রেলা, আম, আম দিয়ে স্টার্ট করছি। তাহলে এখানে নর্মাল যে নিয়মটা রয়েছে, জেনারেল নিয়ম যেটা, সেটাই বসবে, অর্থাৎ এখানে বসবে অ্যান। ক্লিয়ার? আচ্ছা, আবার দেখো তার পাশে আমি লিখেছি ইউনিভার্সিটি। এই ওয়ার্ডটাও কিন্তু ইউ দিয়ে স্টার্ট হয়েছে, তাই না? কিন্তু ইউ দিয়ে যেমন স্টার্ট হয়েছে, উচ্চারণটাও কিন্তু আমরা ইউ দিয়ে করছি, ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি, তাই না? তাহলে এখানে আমরা কি বসাবো? এখানে আমরা বসাবো এ। ক্লিয়ার হয়েছে? আশা করছি ক্লিয়ার হয়েছে। আবার দেখো একটু আগে তোমাদের আগে বলেছি যে ওয়া, তাই তো? দেখো আউল, আউল, তাহলে এখানে কি বসবে? আউল, আ দিয়ে স্টার্ট হচ্ছে, তাই তো? তাহলে এখানে হবে অ্যান্ড। বেশ ভালো কথা। তাহলে এখানে কি বসবে? ওয়ান। আমি কি বলেছি? ওয়া, ওয়া দিয়ে যদি স্টার্ট হয় উচ্চারণটা, তাহলে তার আগে বসবে কি? এ। ক্লিয়ার? এম এ, এখানে যারা কনফিউশন রয়েছে যাদের মধ্যে, এম এ, এম মানে যারা ভুল শিখেছে, এম, এম দেখেই এম তো কনসোনেন্ট, তাহলে এর আগে কি বসবে? এ বসবে। জয়ে এ বসাবে ভুল, পুরোপুরি ভুল। কেন? কারণ কনসোনেন্ট হলো, আমি একটা জিনিসই তোমাদের বোঝাতে চাই বারবার করে, ভালো করে মাথায় ঢুকে নাও, উচ্চারণ। এম এ, এম এ, এ দিয়ে স্টার্ট হচ্ছে, তার মানে এখানে মানে ভাওয়েলের মতো স্টার্ট হচ্ছে উচ্চারণটা, তাহলে আমার এখানে অ্যান বসবে। ক্লিয়ার? ক্লিয়ার তো? আশা করছি ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, এইবার আরেকটা জিনিস দেখিয়ে দিই তোমাদের এদিকে, আওয়ার। এই যে এখানে একই রকম আওয়ার, আওয়ার। অনেকে বলবে কি এইচ আছে, তাহলে আমি এখানে বসিয়ে দিই এ। না, কি আছে? আওয়ার, আওয়ার, আয়ের মতো উচ্চারণ হচ্ছে, তাহলে এখানে কি বসবে? অ্যান বসবে। ক্লিয়ার? আশা করছি বুঝতে পেরেছো। এবার দেখো আমি দুটো এরর এখানে দিয়ে দিয়েছি, এররগুলো তোমরা একটু দেখে নাও, বুঝে নাও। আশা করছি দেখা যাচ্ছে, তাই না? আমি একটু নিচু করে দিই, অনেকটা উঁচু হয়ে গেছে, দুটো এরর আছে, দেখা যাচ্ছে না মেবি। ওকে, দেখা যাচ্ছে। একটু তোমরা ভিডিওর যে কোয়ালিটি আছে সেটা একটু বাড়িয়ে নেবে, ঠিক আছে? আচ্ছা, দেখো কি লেখা রয়েছে, এটা হচ্ছে এরর, এরর কারেকশন। ভালো করে দেখবে কি লেখা রয়েছে। ইট ইজ এ মোস্ট বিউটিফুল পেন্টিং অফ দ্য গ্যালারি। স্ক্রিনের উপরও আমি লিখে দিচ্ছি লেখাটা যাতে তোমরা বুঝতে পারো। ইট ইজ এ মোস্ট বিউটিফুল পেন্টিং অফ দ্য গ্যালারি। এখানে এরর কি রয়েছে? এই সেন্টেন্সটার মধ্যে ভুল আছে কোথায়? ভুল আছে কোথায়? দেখো এ অ্যান্ড এই নিয়মগুলো না জানলে তুমি কিন্তু এটা করতে পারবে না। দেখো ভালো করে দেখো, ইট ইজ এ মোস্ট বিউটিফুল, এখানে আমি তোমাদের কি বললাম? দা কোথায় বসে? দা নির্দিষ্ট করে যদি কাউকে বোঝানো হয় পৃথিবীতে যেটা একটাই, বা বিশেষ ধর্মগ্রন্থ নামের আগে, বিশেষ ট্রেন, বাস বা কোনো যানের নামের আগে দা বসে। আর তার সাথে সাথে কি হয়? সুপারলেটিভ ডিগ্রি, মানে বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল, গুড, বেটার, বেস্ট। এই যে বেস্ট, এটা কিন্তু সুপারলেটিভ ডিগ্রি। আবার বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল কিন্তু সুপারলেটিভ ডিগ্রি। তো সেই সুপারলেটিভ ডিগ্রির আগেও কিন্তু দা বসবে। কিন্তু এখানে দেখো এই যে মোস্ট বিউটিফুল, এটা যে সুপারলেটিভ ডিগ্রি রয়েছে তার আগে কিন্তু এ রয়েছে, এ রয়েছে না? তোমরা দেখতে পাচ্ছ? তাহলে এই যে এ রয়েছে এটাই কিন্তু ভুল, এখানে এ হবে না, এখানে হবে দা। ঠিক আছে, আশা করছি ক্লিয়ার হয়েছে। আচ্ছা, আরেকটা দেখি, অ্যান হর্স। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ লেখাটা, যদি এখানে না বুঝতে পারো দেখে নাও। অ্যান হর্স ইজ রানিং ইন দ্য
গ্রাউন্ড। এখানে কি এরর আছে তোমরা বলো, এখানে কি এরর আছে তোমরা কমেন্টস করো, কি এরর আছে? অ্যান হর্স ইজ রানিং ইন দ্য গ্রাউন্ড, কি এরর আছে? একদম ইজি, দেখো হর্স, হর্স, এখানে অনেকে বলবে কি হাউ, আওয়ার, এইচ আছে অ্যান বসিয়ে দিই, না, এখানে তো আউ, আওয়ার এরকম উচ্চারণ হয়েছে। আর এখানে যখন হর্স উচ্চারণ হচ্ছে, হয়ের উচ্চারণ হচ্ছে, ভাওয়েলের কি উচ্চারণ হচ্ছে না, তাহলে এখানে আমি কেন অ্যান দিতে যাব? এখানে অ্যান রয়েছে, তাহলে এখানে কি হবে? এ হর্স, ঠিক আছে, এখানে হবে এ হর্স। ক্লিয়ার? আশা করছি ক্লিয়ার হয়ে গেছে। এ অ্যান দা এইগুলো নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা নয়। এরপরেও যদি তোমাদের কনফিউশন থাকে তোমরা কমেন্টস করতে পারো, আমি নিশ্চয়ই তার রিপ্লাই দেবো। ওকে, আর হ্যাঁ, আমরা এরপরে কিন্তু একদম টপিক ওয়াইজ, যেমন আজকে আমরা এ অ্যান দা বুঝলাম, আমি প্রথমেই বললাম তোমাদের টপিক ওয়াইজ আমরা প্র্যাকটিস করব। এই যে এই বইটার মধ্যে যে এরর কারেকশন গুলো আছে, সেই এরর গুলো আমরা প্র্যাকটিস করব। এটা তোমার আরিয়ান্তের জেনারেল ইংলিশ, তুমি চাইলে এটা একটা পারচেস করে নিতে পারো, খুব ভালো বই। আর এই ছিল, আর আগামীকাল আমরা কি করব? জিকে করব, ঠিক আছে। আর অন্যান্য যেরকম জব আপডেটের ভিডিও আসছিল তেমন আসতে থাকবে। ওকে, আশা করছি ভালো লেগেছে তোমাদের ক্লাসটা, আর অবশ্যই সাপোর্ট করো। দেখো এই যে ক্লাস করাচ্ছি অনেকটাই সময় সাপেক্ষ একটা বিষয়, তো শুধু তোমাদের জন্য, তোমাদের যদি ভালো লাগে, তোমরা যদি সাপোর্ট করো, তাহলেই কিন্তু ক্লাসগুলো রেগুলার আসবে, ঠিক আছে। এখানে শেষ করছি ক্লাসটা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, আর হ্যাঁ, অন্যদের সাথেও কিন্তু শেয়ার করে দিও, কারণ তোমাদের একটা শেয়ার, একটা লাইক, একটা কমেন্ট কিন্তু আমাদের পরবর্তী ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা জাগায় বা মোটিভেট করে। চলো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, সবাই ভালো থেকো।